গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এসেছি আমি এক দুঃখিনী মাই বলতে পারো, সেই মায়ের গল্প নিয়ে। তবে আমার মা আমার কাছে দুঃখিনী নয়, তো মা নিজের কাছে নিজেকে খুব দুঃখিনী মনে করে। মা মানে এক বুক ভালোবাসা, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, মা মানে কিন্তু বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। তো যাই হোক, এই কথাগুলো বলতে গেলে আমার মায়ের কথা আমি বলতেই পারবো না। তো আমি বলি, এই যে আজকে আমার মাকে এই অবস্থায় দেখছো, আমার সাথে মায়ের কিন্তু এই মুহূর্তে অনেক কথা হচ্ছে। তো সেই কথাগুলো তোমাদেরকে যদি শেয়ার করতে পারতাম তাহলে অবশ্যই করতাম। যেহেতু সরস্বতী পুজোর মরশুমে আমি গেছি বাড়িতে, সেহেতু চারিপাশে অনেক আওয়াজ হচ্ছে আর মায়ের কথাগুলো না পুরো আটকে যাচ্ছে। ওই জন্য তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করতে পারিনি। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে মা আমাকে ছোটোবেলায় নিজের নখ কেটে দিত, চুল কাটাতে নিয়ে যেত, সেই মাই কিন্তু আজ হয়ে গেছে অচল। কিন্তু সে অচল কি করে হলো সেটা নিয়ে যদি পারি, এই ব্লগটা আমার কাছে খুবই ছোট্ট একটা ব্লগ যাচ্ছে তোমাদের সামনে। যদি পারতাম অবশ্যই বড় করে দেখাতাম, কিন্তু ততটা বড় করে আমি দেখালাম না। তো কি করে এই অবস্থা হলো সেটা একটুখানি বলে নিই। সেই দিন ছিল একদম কালো দিন বলতে পারো আমাদের কাছে, 2023-এর 24শে ফেব্রুয়ারি। সেই দিন আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমাদের বাড়িতে কিন্তু সবার বাড়ি বাথরুম থাকে আর বাইরের দিকে একটা বাথরুম থাকে। আর মা যেহেতু একটু মানে কী বলবো, পরিপাটি থাকতে পছন্দ করে, টিপটাপ থাকতে পছন্দ করে, ঘরের বাথরুমটাকে অতটা নোংরা করতে চাইতো না। তাই জন্য উনি গিয়েছিলেন বাইরে, তো টয়লেট করতে। সেটা ছিল একদম ভোর রাত, মনে করো ওই 4টের দিকে। তো তখন গেছে, এবার বাড়ির সবাই বাড়িতে থাকার মধ্যে আমার বাবা, দাদা, বৌদি, দাদার মেয়েটা তো ছোটোই, দেখেইছো আগের ব্লগে। তো এই কয়েকজন মানুষ, তার মধ্যে বাবার রুম ছিল আলাদা, মায়ের রুমও ছিল আলাদা। তো মা যেহেতু তোমার অনেক রাত পর্যন্ত একটু টিভি চালাতো, তাই জন্য বাবার একটু প্রবলেম হতো বলে বাবা আলাদা রুমেই থাকতো। এইবারে হয়েছে কি ব্যাপারটা, মা যে ওখানে গিয়ে মানে ওনার হাই প্রেশারের রুগী, কিন্তু এই রোগা মানুষ, তার মধ্যে কিন্তু এর থেকেও রোগা ছিল আগে, হাই প্রেশারের মানুষ। তো সেখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়েছিল, প্রায় ঘন্টা 1.5 থেকে 2 হবে। তো পাশের বাড়ির কাকি মাকে গিয়ে তুলে নিয়ে মানে জাগায়, তখন দাদা তুলে নিয়ে যায়। জাগায় বললেই তো জাগানো না, মা পুরো সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে ওটা ছিল মিনি স্ট্রোক। ওখান সেই থেকে মায়ের একটা পাশ পুরো অচল হয়ে গেছে। এই যে হাঁটছে না, এই হাঁটাটাও কিন্তু হাঁটতে পারত না। তো ডক্টররা বলেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা বাঁচবে, তারপরে আর থাকবে না। তা সত্ত্বেও কিন্তু মা বেঁচে আছে। এই বেঁচে থাকার পেছনে দাদা বৌদির অবদান অনেক। তো যাই হোক, তোমরা হয়তো অনেকে ভাবছো যে তোমার মা তো একজন এখন পেশেন্ট, তাহলে তাকে এত চুল কালো করে দিচ্ছ কেন? দেখো, সবারই কিন্তু একটা ইচ্ছা অনিচ্ছা থাকে। আর আমার মায়ের না এটা একদম মানে ভালো লাগতো না, এটা মনে হয় সবারই। আমাদেরও যখন চুল পাকবে তখন আমাদেরও ইচ্ছা করবে না যে পাকা চুলটা সবাইকে দেখাই। তো এই ইচ্ছাটার কথা যেহেতু আমি জানি, সেহেতু আমি বাড়ি গেলেই মাও এক্সপেক্ট করে থাকে যে মামনি হয়তো আমার চুলটা কালো করে দেবে। তো আমি নিজেই বলি, মা কালার করবে? তো মাও রাজি হয়ে যায়। তাই জন্যই করে দেওয়া, একটু যাতে ওই মানুষটার ভালো লাগে, তাই জন্যই আমার এইটুকু প্রয়াস। আর দেখো, এইভাবে কিন্তু টুকটুক করে হাঁটাও শিখে গেছি। এই যে মানুষটাকে আজকে তোমরা দেখতে পাচ্ছ, সেই মানুষটার ওই 24শে ফেব্রুয়ারির পর একদম অচল অবস্থায় চলে এসেছিল। এবার অচল অবস্থা থেকে এই অবস্থায় আনার পেছনে দাদা বৌদির অবদান অনেক। তো ডাক্তাররা, এই মা ওই দেখো পাটা কেমন বেঁকে যাচ্ছে, এইভাবে পা বেঁকে গেলেই কিন্তু পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাকে আমি বলেছি যে যখন তুমি সামনের দিকে পা বাড়াবে তখন কিন্তু ওই পায়ের দিকে একটু খেয়াল করবে, তাহলে কিন্তু তোমার ঠিকঠাক হবে। মার হাতে কিন্তু শাখা পরানোও ছিল, তো শাখাটা কি করে বেড়ে গেছে, কিন্তু ওই হাতটায় না শাখা পরানো যায় না, মানে ডান হাতটার কথা বলি, ডান সাইডটাই তো মানে ওই রকম হয়ে গেছে, ওই জন্য ডান হাতটা কেমন করে যেন থাকে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি এই সমস্ত কথা বলতেও চাই না, কিন্তু মায়ের একটা স্মৃতি আমার এই ইউটিউবের পাতায় থাকবে, ওই জন্যই কিন্তু এইটা আমার করা। তো
তো দেখো এইভাবে কিন্তু হাঁটা চলাও শিখে যাচ্ছে। আর মা কিন্তু ভীষণ পরিপাটি একটা মানুষ, ভীষণ কাজ করতে পছন্দ করতো। মানে পছন্দ বলতে কি, গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই ছিল ওনার বক্তব্য। তো সেই মানুষটা এখন কাজ করতে পারে না। আর বৌদি যেহেতু এত বড় বাড়ির, পুরো দায়িত্ব বৌদির মানে মাথায়, তাই জন্য মা কাঁদে যে আমাকে এই অবস্থায় কেন ভগবান রেখে দিয়েছে, অনেক অনেক কথা। তো সেই কথাগুলো আমরা সন্তান হয়ে কিন্তু শুনতে আমাদের ইচ্ছা করে না। তো তাও বলে উনি, যেহেতু ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, এখন কি বলে পরক্ষণে কিন্তু সেই কথাটা সব সময় মনেও থাকে না। তো সেটাই হলো কথা। তো অনেকটাই ঠিক হয়ে এসেছে। তোমরা সবাই একটুখানি প্রে করো যাতে করে ঠিকঠাক হয়ে যায়। এই বাড়ির বাবাকে আমি এমনভাবে দেখাতে পারবো না। তো যাই হোক, মাকে দেখালাম। আমার দুটো বাড়িতেই কিন্তু একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ভগবান কোন পরীক্ষায় ফেলছে আমাদেরকে জানি না। আর পেছনে ওই সাইকেলটা দেখতে পাচ্ছ, ওই সাইকেলে করে কিন্তু আমি স্কুল কলেজ করতাম। ঠিক আছে, নিজের সম্পর্কেও একটুখানি বলে নিলাম। তো মা হাঁটছে আমার সাথে, আর ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট ছিল, আর একটু স্লো করে করে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। ওই যে দূরে আমার বৌদি যাচ্ছে জামা কাপড় ধুয়ে ছাদে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্ট আমাদের মতো ক্রিয়েটারদের সামনের দিকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। টাটা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভীষণ ভালো থেকো।